প্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি সবাইকে আজকের ক্লাসে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের আজকে হচ্ছে অনুশীলনী 1.4-এর 1 নম্বর কোশ্চেনগুলো সমাধান করব। 1.4 সম্পর্কে যেহেতু পাটিগণিত, তাই অনেকেরই একটা ভুল ধারণা আছে এই অধ্যায়টা বোধহয় অনেক কঠিন, এই অধ্যায়টা বোধহয় পারবো না। কিন্তু আসলে তোমাদের জ্ঞাতার্থে বলি, এই অধ্যায়টা হচ্ছে খুবই সহজ, খুবই ছোট এবং অসাধারণ সহজ একটা অধ্যায়। দেখো, আমরা শুরু করি। তো 1 নম্বর কোশ্চেনে বলছে যে নিচের ভগ্নাংশ যুগল হচ্ছে সমতুল কিনা সেটা নির্ধারণ করো। নিচের ভগ্নাংশ যুগল হচ্ছে এই যে দুইটা, আমরা ক নম্বর কোশ্চেন যদি সলভ করতে যাই, দেখো এখানে দুটা ভগ্নাংশ দেওয়া আছে। এটা হচ্ছে 5/8 এবং একটা হচ্ছে 15/24, অর্থাৎ এখানে দুইটা ভগ্নাংশ দেওয়া আছে। তো এটা হচ্ছে সমতুল কিনা এটা নির্ধারণ করতে বলছে। তো এটা করার জন্য সেফ মাত্র দুইটা পদ্ধতি আছে, দুইটা প্রসেস আছে। এই দুইটা প্রসেস মেনটেন করলেই খুব সহজেই আমরা এই মানটা সমতুল কিনা এটা বের করে ফেলতে পারি। সেই প্রসেসটা কি? প্রথমে হচ্ছে প্রথম ভগ্নাংশ, এই যে প্রথম যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রথম ভগ্নাংশ, এবং পরবর্তীতে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশ। তো প্রথম ভগ্নাংশের যে লব আছে, লব দিয়ে পরের ভগ্নাংশের অর্থাৎ দ্বিতীয় ভগ্নাংশের হরকে গুণ দিতে হবে, এবং প্রথম ভগ্নাংশের যে হচ্ছে হর আছে সেটা দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের লবকে হচ্ছে গুণ করতে হবে। এবং গুণ করার পর যদি দেখো যে দুইটারই মান সেম হয়েছে, অর্থাৎ দুইটার রেজাল্টই একই আসছে, তাহলেই সেটাকে আমরা বলবো সমতুল ভগ্নাংশ। তো চলো শুরু করি। তো সমাধান, তো আমরা ফার্স্টে লিখবো হচ্ছে প্রথম ভগ্নাংশের লব গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর। তো প্রথম ভগ্নাংশের আমাদের হচ্ছে লব কত আছে? 5 আছে, এবং দ্বিতীয় ভগ্নাংশের হরে কত আছে? সেটা হচ্ছে 24 আছে। লিখলাম আমরা 24। তো সমান সমান কত আসতেছে? দুইটা গুণ করলে আসতেছে আমাদের 120, 120। ব্যাস, প্রথম কাজ শেষ। সেকেন্ড কাজ, এবার হচ্ছে প্রথম ভগ্নাংশের হর গুণ দ্বিতীয় ভগ্নাংশের লব। ব্যাস, প্রথম ভগ্নাংশের হরকে, প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 8 এবং দ্বিতীয় ভগ্নাংশের হচ্ছে লবকে, লব হচ্ছে 15। এই দুইটা যদি আমরা গুণ করে আমরা পাচ্ছি 120, অর্থাৎ 120। তো আমি কি বলছিলাম, দেখো এই অঙ্কটা হচ্ছে খুবই সহজ, শর্টকাট। যে প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হচ্ছে হর, এবং প্রথম ভগ্নাংশের হরের সাথে সেকেন্ড ভগ্নাংশের হচ্ছে লব গুণ করব। আমরা গুণ করার পরবর্তীতে দেখি দুইটা রেজাল্টই যদি সেম হয় তাহলে বলবো এটা সমতুল, আর যদি দুইটা সেম না হয় তাহলে বলবো আমরা এটা সমতুল নয়। যেহেতু রেজাল্ট, ফলাফল বলতেছে দুইটাই সমান, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে, সুতরাং ভগ্নাংশ যুগল সমতুল। এটাই হচ্ছে অ্যান্সার। কত সহজ, তোমরা বুঝতেই পারছো। এখন আমরা খ নম্বর কোশ্চেন সলভ করব। বলা হয়েছে 7/11 এবং 14/33। এখানে দুইটা ভগ্নাংশ দেখতে পাচ্ছ। তো প্রথম ভগ্নাংশ, তো আমরা এটা কিভাবে সলভ করব? প্রথম ভগ্নাংশের যে অঙ্কটা ছিল আমাদের প্রথম ক নম্বরের সমাধান যেরকম ছিল, আমাদের খ নম্বর সেম একই সমাধান আমরা একইভাবে করব। অর্থাৎ প্রথম ভগ্নাংশের লব গুণ দ্বিতীয় ভগ্নাংশের হচ্ছে হর, দ্বিতীয় ভগ্নাংশের হচ্ছে 33। এই দুটো গুণ দিব, গুণ করে আমরা পাচ্ছি 231। এবং তারপরে প্রথম ভগ্নাংশের হচ্ছে হর, এবং তার সাথে গুণ করবো হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের লব। দ্বিতীয় ভগ্নাংশের এখানে লব কত? 14। 11 এবং 14 আমরা যদি গুণ করি আমরা পাচ্ছি হচ্ছে 154। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রথম ভগ্নাংশের সাথে দ্বিতীয় ভগ্নাংশের আমরা লব এবং হরের গুণফলের সাথে দ্বিতীয়টার কোনো মিল নেই, অর্থাৎ একটা আছে 231 এবং পরেরটা হচ্ছে 154। যেহেতু তাদের অ্যান্সারের মধ্যে কোনো মিল নাই, অর্থাৎ গুণফলের মধ্যে কোনো মিল নাই, তাহলে কিন্তু এটা সমতুল নয়। তাহলে আমার উত্তর কী হবে? ভগ্নাংশ যুগল সমতুল নয়। বুঝতে পারছো? এবার আমরা গ নম্বর কোশ্চেন সলভ করবো। গ নম্বর কোশ্চেনে কি বলা আছে দেখো, দেখা আছে হচ্ছে 38/50 এবং 114/150। তো সমাধান কি করব? বাকি দুইটার মতো সেম একই প্রসেসে হচ্ছে আমরা সমাধানটা করব। প্রথম ভগ্নাংশের লব গুণ হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের হর, এবং প্রথম ভগ্নাংশের হর গুণ দ্বিতীয় ভগ্নাংশের লব, এবং ক্যালকুলেশন করার পর আমরা দেখতে পাচ্ছি দুইটারই গুণফল হচ্ছে সেম। সুতরাং এই ভগ্নাংশ যুগল হচ্ছে সমতুল। আশা করি সবাই বুঝতে পারছো। হয়ে গেল আমাদের 1 নম্বর সমাধান। 2 নম্বর সমাধানের ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসছি তোমাদের সাথে। প্রিয় শিক্ষার্থী, আর ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। প্রতিদিন নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকো। আমাদের ফেসবুক লিঙ্ক আছে নিচে দেওয়া, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে আমাদের লিঙ্ক থেকে ঘুরে আসতে পারো এবং আমাদের নিত্য নতুন ভিডিওগুলো দেখে আসতে পারো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।